আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি নীরব সৌরভ পিজন লফট। ওরা আমার খুব কাছের ছোট ভাই, ওদের বাসায়। তো আজকে ওদের কবুতরগুলা দেখতে আসলাম। যেহেতু রোজার দিন, সময় কাটে না, পাশাপাশি বাসা, তো চিন্তা করলাম আজকে ওদের কবুতরগুলা দেখি এবং আপনাদেরকে ওদের কবুতর সম্পর্কে একটু আইডিয়া দিই। তো এখানে আসলে ম্যাক্সিমাম কিছু কবুতর ওরা এই বছর আমার কাছ থেকে বাচ্চা করার জন্য নিয়ে আসছে। যেমন এই আমার আর্মি জেনারেশনের কবুতরগুলা, তারপরে ওই যে নাপ্তা কবুতরটা, ওরা বেশ কিছু কবুতর আমার বাসা থেকে নিয়ে আসছে এবং ওদের এই বছর কিছু ভালো কবুতর আছে, রেজাল্ট করা কবুতর। তো ওরা কবুতর থরে দিছে। তো আজকে আমরা নীরবের কিছু রেজাল্ট করা কবুতর দেখব। তো নীরবের এই বছর 42 কিলো, 42 কিলো না, 42 কিলো না, 42 কিলো একটা টুর্নামেন্ট এবং 31 কিলো দুই সাইড পোল্ট্রি টুর্নামেন্ট খেলছে। তো আমরা 42 কিলো টুর্নামেন্টের কবুতরগুলো ফার্স্ট দেখি। কয়েকটা 42 কিলো টুর্নামেন্টের কবুতর দেখো। নরমাদিগুলা কি একটু বইলা দিও, কোনটা নর কোনটা মাদি, আর কবুতরগুলা একটু ভালো করে দেখো। এটা 42 কিলো টুর্নামেন্ট। এটা কত কিলো? 42 কিলো হ্যাঁ, টুর্নামেন্ট। পিজন অফ দ্য টুর্নামেন্ট এই মাদিটা। এই যে খুব সুন্দর একটা কবুতর, কি মাদি কবুতর না? হ্যাঁ, মাদি কবুতর। এই যে একটা মাদি কবুতর। তারপরে দেখাও, কয় কয় পিস করে কবুতর ছিল? 42 কিলো ছিল মানে 7টা করে। 7 পিস করে কবুতর ছিল। তারপরেরটা 7টাই তো আসছিল না? হ্যাঁ, তো সুপার চ্যাম্পিয়ন। আমরা দুজনে খেলছিলাম তো, 70টা আসছিল। আচ্ছা, এই যে একটা। এই হচ্ছে একটা কবুতর। কবুতর সিল আছে না এখনো? হ্যাঁ, ছিল আছে যেখানে। এই যে যে কবুতরের সিল দেখা যায়, একটু একটু আছে এখনো। এই হচ্ছে একটা কবুতর, পাখি নটটা না? হ্যাঁ, পাখি নটটা। পাখি নটটা খুব সুন্দর একটা কবুতর। তারপরে আসলে ওদের কবুতরের রেজাল্টগুলো বরাবরই ভালো। ওরা এই যে দেখেন অ্যানালগ সিস্টেমে কবুতর পালে এবং কবুতর পালার সিস্টেমটাও আসলে খুব সুন্দর। এই যে হচ্ছে একটা মাদি কবুতর, মনে হয় এটা, হ্যাঁ মাদি কবুতর। এটা কয় নাম্বার আসছে? এটা চতুর্থ আসছিল। চতুর্থ আসছে না? এই যে কবুতরটা খুব সুন্দর একটা কবুতর। ঠিক আছে, আসলে সব কবুতর দেখা তো আসলে শেষ করা যাবে না, তবে নীরবের পছন্দের কিছু কবুতর দেখাইতেছে। ওর 42 কিলো যে টুর্নামেন্টে কবুতরগুলো আসছে ওদের। এই যে আরেকটা কবুতর, এটা আমার খুব পছন্দের একটা কবুতর, পছন্দের একটা কালার কবুতরটার। এই যে দেখেন কবুতরটা কত সুন্দর একটা কবুতর, মাশাল্লাহ বেশ সুন্দর একটা কবুতর। কবুতরটা যেমন রূপে তেমন গুণে তেমন রেজাল্ট। তারপর এ হচ্ছে একটা কবুতর। নর কবুতর এর এটা। মাটা আমার কবুতর, আমার আর্মি কবুতর। এই কবুতরটা দিয়ে ওরা বাচ্চা করছে। এ হচ্ছে একটা নর কবুতর। আপনার কবুতরের চোখটা লক্ষ্য করলে দেখেন, পুরা মনে হয় চোখের মধ্যে মনে হয় আগুন। নীরব এবং সৌরভ ওরা দুই ভাই, ওরা দুই ভাই একই লফটে কবুতর পালে। এই যে নটটা, এই নটটাও খুব সুন্দর একটা কবুতর। ঠিক আছে, তো আপনারা যারা ওর কবুতরগুলো দেখতেছেন, আসলে কবুতর দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা বেসিক ধারণা নেওয়া যে আপনারা কী টাইপের কবুতরগুলা রেজাল্ট করে বা কবুতরগুলা দেখতে কেমন। এ হচ্ছে একটা কবুতর, মাদি কবুতর। এটাও খুব সুন্দর একটা কবুতর। আপনারা কবুতরের চোখটা লক্ষ্য করলে দেখতে পারবেন আইসাইনটা কত ক্লিয়ার আইসাইন। সবগুলা পাঠা কবুতর, পাঠা হিসাবে মোটামুটি এই বছর খুব ভালো রেজাল্ট করছে। আসলে আমরা পাঠা কবুতরগুলো রাস্তায় বের করে রাস্তায় নামায় দিই, কিন্তু অনেক মানুষ আছে কি পাঠা কবুতর তারা রাস্তায় বের করতে চায় না। পাঠা কবুতর বাসার মধ্যে 1 বছর উড়ায়, দেন 1 বছর পরে যায় সেই কবুতর যা রাস্তায় বের করে। এই যার একটা কালো গলা নর, মাশাল্লাহ মাশাল্লাহ, পাক এটার 1 হাত। এই যে একটা নর কবুতর, সুন্দর। এই কালো গলা নরের বাপ কি উপরেরটা? হ্যাঁ, এই যে উপরে। এই যে কালো গলা নরের বাবাটা,
খুব সুন্দর একটা কবুতর, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আজকে ভিডিও এতটুকুই। সবাই ওদের কবুতরের জন্য দোয়া করবেন। ওদের আসলে অসংখ্য রেজাল্ট করা কবুতর, এত রেজাল্ট করা কবুতর আসলে এক ভিডিওতে দেখানো পসিবল না। তো আপনারা আসলে কবুতর দেখে কিছু কিছু আইডিয়া করতে পারবেন কোন কবুতরগুলো ভালো বা কোন কবুতরগুলোর জেনারেশন ভালো। তো কবুতরগুলো ওইভাবে ক্রয় করার চেষ্টা করবেন বা বাড়িতে ওইভাবে জেনারেশন তৈরি করার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে দেখবেন ইনশাল্লাহ রেজাল্ট খুব ভালো হয়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।